কাঁদে আর বলে সাহাবীরা রে আমার পক্ষে আর আযান দেওয়া সম্ভব না। হযরত বেলাল আবু বকরের সামনে দাঁড়িয়ে গেলেন, আবু বকর আমারে বিদায় দিয়ে দাও, আর আমি মদিনায় থাকতে পারবো না। হযরত আবু বকর অনেক অনুরোধ করলেন, বেলাল রে চাইছিলাম তুমি আযান দিবে, তুমি নবীর মুয়াজ্জিন। বেলাল ডাক দেখে আবু বকর আমার পক্ষে আর আযান দিও বাবু না, আমি চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি, আমারে বিদায় দিয়ে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বিদায় নিয়ে বেলাল চলে গেলেন সিরিয়াতে। বহুদূর রাতের আধারে হযরত বেলাল ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন আমার প্যারা নবীজি হযরত বেলালের কুরে ঘরে নবীজি তাশরীফ এনেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহুম, মাত্র স্বপ্ন যদি আমারে দেখো তাহলে শুনে যাও আমি নবী নিজে আসছি। তবে আমাদেরকে না, আশিক উম্মত আল্লাহর ওলি যারা, তাদের সাথে নবীজির কালবে 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 কথা হয়। বেলাল নবীজিকে সালাম দিলেন। নবীজি বলেন, বেলাল রে কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না, আমি নবীর জিয়ারতে আয়, আয় বেলাল আমার জিয়ারতে আসো। পীর পাগল ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া ফজর নামাজ পড়ে দেরি করলেন না। নবীর সাহাবী এশকে রসুল নিয়ে সুদূর সিরিয়ার থেকে রওনা হয়ে গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় বহু পথ অতিক্রম করে নবীর আশিক এসে গেলেন। রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। ওই জালি মোবারকের পাশে বসে বসে বেলাল জালি মোবারকে মাথা ঠেকিয়ে দিলেন। রওজা শরীফের ধুলাবালিগুলি হযরত বেলাল তিনি মাথার মধ্যে মাখতে লাগলেন। ডেকে বলতেছিলেন, হুজুর আপনি আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আসতে বলেছেন, আমি আসছি হুজুর, আমি আসছি ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারকে আসছি।